তেমন কোনো নিষিদ্ধ জিনিস নাই, শুধু ওই যে ওগুলাই নিষিদ্ধ, যে হাতের নখ কাটতে পারবেন না, আর মোজা পড়তে পারবেন, হাতে পায়ে মোজা পড়তে কোনো কি নাই, কোনো বাধা নেই। আর ভালো মোজা পড়লে ভালো। শুধু মা বোনেরা একটা কাজ করবে, যেটা অনেকেরই হয় না, পর্দা কিন্তু ফরজ, হজ যেমন ফরজ পর্দাও ফরজ। এই জন্য যাতে করে আপনার চেহারা সাধারণত পর পুরুষ বিশেষভাবেও হজ চলাকালীন অবস্থায় না দেখা যায়, এর জন্য একটা ক্যাপ আছে, একটা ক্যাপ করলে ক্যাপের সামনে দিয়ে যদি ওটাকে দিয়ে দেই, কিন্তু আমি সবাইকে দেখবো, আমি রাস্তাঘাট ঠিকভাবে দেখবো, কিন্তু আমার চেহারা কেউ দেখবে না ঠিকভাবে। এই জন্য ওই ক্যাপটা আমরা চেষ্টা করব, আপনারা যারা কিনলেও আপনাদেরকে আবার আমরা ক্যাপটা পৌঁছে দিব আপনাদের হাতে, যাতে করে ওই ক্যাপের মাধ্যমে আপনার চেহারাকে আপনি কি করতে পারেন, হ্যাঁ, মানুষ থেকে ঢেকে রাখতে পারেন। কিন্তু চেহারা এহরাম অবস্থায় মা বোনদের চেহারা খোলা থাকবে। এই খোলা মানে এটা নয় যে সে পরপুরুষকে চেহারা দেখাইতে পারবে। মুফতি সাহেবরা আছে যে পরপুরুষকে চেহারা দেখাইতে পারবে না, এই জন্য ওই কাপড়টা যাতে করে চেহারার মধ্যে না লাগে, এই জন্য ওই ক্যাপটা আপনাদের পড়তে হবে। এবার পড়তে পারলে আপনাদের জন্য ভালো, খুবই ভালো। হ্যাঁ, হজটা পরিপূর্ণ হবে, হজ পরিপূর্ণ হবে, গুণামুক্ত হজ হবে। আর মা বোন যারা আছেন ওই জায়গায় যাওয়ার পরে, এবার প্রাসঙ্গিক দিয়ে একটা কথা বলি, যে হজ পর্দা তো ফরজ, বাংলাদেশে যেভাবে পর্দা করে চলেন, ওই জায়গায় যাওয়ার পরে দেখবেন যে না, ওই জায়গায় অনেক কিছু ব্যতিক্রম। ওই জায়গায় কি হলো না হলে সেটা আপনার দেখার বিষয় না, আপনি কিভাবে চলেন সেটা দেখার বিষয়, আপনি আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলেন। পুরুষ সাথী ভাই যারা আছেন, এরা আমরা আমাদের আল্লাহ পাকের হুকুম মোতাবেক আমাদের চলতে হবে। কে কি করলো সেটা দেখার বিষয় না।